হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো এখন ঘড়িতে কিন্তু বিকাল 4টের মতো বাজে। তো সোনা একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, উঠেই পুতুলের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে। আমি সেখান থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো আজকে তোমার দাদাভাই বাড়িতেই আছে, তো একটু বাজারে যাব, এই জন্য আর কি তিনজনে মিলে একটু মাছ বাজারে যাব। ওই প্রথমবার মাছ বাজারে যাব একটু মাছ কিনতে, তো ওই জন্য আর কি গুছিয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে পুরো ভিডিওটা শেয়ার করব। তো যদিও মাছ বাজারের ভেতরে ভিডিও তখন করতে পারিনি, কারণ সোনাকে নিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না এই কারণে। তো চলো আমরা গুছিয়ে নিয়েছি। জুতোটা খোল, ওটা পড়তে হবে না। এ নাও, এটা পড়ো, এটা আসো এসো আসো, এদিকে আসো এদিকে আসো, এটা পড়ো, এটা পড়ো। হ্যাঁ, জুতোটা খোলো, এটা পড়ো। তো যেটা বলছিলাম, বাজারে গিয়ে সত্যি কথা বলতে ভিডিও করা সম্ভব হয় না, কারণ সোনা আমার কোলে থাকে আর তোমার দাদাভাই কেনাকাটার ব্যস্ততা থাকে, তখন ভিডিও করতে সম্ভব হয় না এই জন্য। তো দেখো মাটন নিয়ে আসা হয়েছে। তোমার দাদাভাই খেতে ইচ্ছে করছিলো, আমার ইচ্ছে করছিলো। তো মাছ কিনে আনার পরে আবার হঠাৎ করে কি মনে হয়েছে যে না চলো মাটন কিনে নিয়ে এসি। তো মাছ, মাটন আর তোমার কি কি মাছ কিনেছি তাই দেখাচ্ছি। একটু চুনো মাছ কিনেছিলাম, মৌরলা মাছ যেটা, তারপরে তোমার রুই কাতলা মাছ ছিল, দেশি কাতলা, চিংড়ি মাছ ছিল, আর কিছু তেলাপিয়া মাছ ছিল, এই আর কি। তো বাড়িতে কিনে সব প্লাস্টিকের থেকে বের করেছি। এদিকে দেখো সোনার খাবারও করতে হবে। সোনা মাটন খুব বেশি খায় না, কারণ ওকে এখন বেশি খাওয়ানো হয় না, চিকেনই বেশি খায়, কিন্তু মাটন আনা হলো যা হোক একটু অর্ধেক খাবে আর মাছ খাবে। দেখো এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, প্রেশার কুকারে করেছি, সেটাই আর কি খুলে দেখছিলাম যে কেমন কি হয়েছে। তারপরে একটু হালকা করে আবার গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপরে দেখো ভাত গোছানো হয়ে গেছে রাতে। তো সিম্পল রাতের মেনুটাই ছিল কিন্তু ভাত, মাটন আর স্যালাড, কারণ রাতে তো আর মাছ ধুয়ে রেখেছি, এখন আর মাছ রান্না করব না। তো সোনার জন্য একটু রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাই আর কি, এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো, বেশ এক সপ্তাহ আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম। কী বলো তো, সোনাকে নিয়ে থাকা হয়, তো ওই জন্য কী করবো, বিছানার উপর টুল দিয়ে আর কি তোমার দাদা ভাই ওকে সাথে নিয়ে খায়। তারপরে দেখো ছেলের একটা কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করি, ও এখন ব্রাশ করতে শুরু করে দিয়েছে। ওর মনে হয়েছে এখন কি রাতে এখনও ব্রাশ করবে, তো বলছে ব্রাশ ব্রাশ এরকম যেটুকু বলে, তাই এখন ব্রাশ আর ওই পেস্ট নিয়ে ও এখন সারা ঘর ঘুরবে, ওর নাকি এখন ব্রাশ করতে হবে। আর আমার ব্রাশ নিয়েছো কেন? তোমার তো ব্রাশ আছে, তোমার তো বাবা নতুন ব্রাশ এনে দিয়েছে, তুমি আমার ব্রাশটা নিয়েছো কেন? কি অবস্থা! দাঁতে লাগবে কিন্তু বাবা, মুখে লাগবে। আসো এখন, দেখো এখন ঘড়িতে বাজে 7টা বাজতে গেল, তুমি এখন ব্রাশ করছো? তো হঠাৎ করে খাওয়ার ভিডিও দেখতে দেখতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা ভাবছো তো যে হঠাৎ করে এখন ব্রাশ বলছি 7টা বাজে, না এটা কিন্তু ওই দিনের ভিডিওটা না, যেদিনকে আর কি বাজারে গেছিলাম আর রান্না বান্না করলাম সেদিনকার ভিডিওটা না, সেদিনকে ওই খাওয়া দাওয়া ওই পর্যন্তই রেখেছিলাম। এটা হচ্ছে নেক্সট পরের দিনের ভিডিও। তো সন্ধ্যার সময় তোমার দাদাভাই বাড়িতে এসে স্নান করছে, স্নান করে ঠাকুর প্রণাম করছে, এদিকে ছেলে এদিকে ব্রাশ নিয়ে ব্রাশ করবে, সারা ঘর ঘুরছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন মাছ আনতে গেছিলাম তার পরের দিন, ডিউটি থেকে আসার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তোমার দাদাভাই এটা রোজই করে, সোনাকে নিয়ে স্নান করার পরে একটু প্রণাম টনাম করে নেয়, এই আর কি। তো সোনা এদিক ওদিকে দৌড়াচ্ছে আর বাবা খাবার নিতে এসছে ওকে সাথে নিয়ে। ঠাকুরের নমো করো, ঠাকুর নমো করো, তুমি ঠাকুর নমো করো, নমো করো। তো এটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করলাম, এটা কিন্তু ওর বাবার ডিউটি থেকে আসার পরে স্নান টান করে ফ্রেশ হওয়ার পরে কিন্তু ডেলি রুটিন ওকে নিয়ে ঠাকুরের সামনে যায়। আর দেখো তারপরে দেখো এটা ভ্যালেন্টাইন্স ডের দিনের সন্ধ্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু অনেকটা দিন আগের ভিডিও বললামই। তো সন্ধ্যার সময় খেতে ইচ্ছে করছিল, ভ্যালেন্টাইন্স ডের দিন শুক্রবার ছিল, তো ওই দিন তো আমরা নিরামিষ খাই। আগের দিন রাতে আমরা মাটন খেয়েছিলাম, কিন্তু এই দিনটা যেহেতু আমরা যদি শুক্রবার না হয় অন্য কোনো বার হতো তাহলে হয়তো এই দিনেই খেতাম, কিন্তু যেহেতু নিরামিষ খাওয়ার জন্য সুজি করে নিলাম। একটু খিদে পেয়ে গেছিলো, বললাম ডিউটি থেকে আসলে কি খাবে, তো আমি বললাম কি খাবো, তো বুঝতে পারছি না, হঠাৎ করে মনে হলো চলো সুজি খাই, তো সেটাই আর কি বানিয়ে নিয়ে এসেছি। তো এখন সেটা বসে বসে দুজনে খাবো। তোমার দাদা ভাই মানে সুজিতেও কাজু কিশমিশ পছন্দ করে, আমার ভালো লাগে না খুব একটা, প্লেন সুজি করলাম, দুধ দিয়ে, দুধ আর মিষ্টি দিয়ে। দেখলে বলবে কাজু কিশমিশ দাওনি কেন।
হয়েছে ব্রাশ করা? ব্রাশ করা হয়েছে? তোমার কি ব্রাশ করা হয়েছে? কি বলো তো এটা? কি রান্না করেছি বলো তো? এটা বলো তো, কি এটা বলো তো, কি এটা বলো? ওঠ, খাটে উপর ওঠ। সুজি। আয় বাবা, খাটে ওঠ। বাবা, এ বাবা, এ বাবাই, খাটে ওঠ, আয় আয়, খাটে ওঠ, আয় আয় আয়, চিকরি আয়, চিকরি আয়। তো তোমার দাদাভাই স্নান করে ঘরেও চলে এসছে, এদিকে ছেলেকে ডাকছে, ও কিছুতেই উঠবে না, ওখানে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। তো দেখো তোমার দাদাভাইকে সুজি দিয়ে দিয়েছি এবার। তো জিজ্ঞেস করছি খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখেই আর কি শুরু করেছে, বলছে মনে হচ্ছে তো দেখে দুধ কম, কাজু কিশমিশ দাওনি, বদনাম করতে শুরু করেছে। আমি বললাম রোজ তো ভালো মন্দ খাওয়াই, আজকের দিনটা তো নয় খারাপই খাও, সেই কথাই আর কি হচ্ছে। চলো। আর দেখো চেয়ারের পরে কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো আর কি বিকালে তুলেছি, ওগুলো আর ভাঁজ করা হয়নি এখনও, এই জন্য আর কি ওখানে চেয়ারের পরে রয়েছে, ওগুলোও ভাঁজ করতে হবে। সবসময় আর কি সব কাজ করে উঠতে পারি না, এই জন্য একটু থাকে এলোমেলো। ওঠাও। তো দেখো সন্ধ্যার সময় একটু ভাজাভুজি না খেলে ভালো লাগে, সুজি খেয়েছি, সুজি খেয়ে মন ভরেনি। তো তোমার দাদাভাই ডিউটি থেকে আসার সময় চানাচুর নিয়ে এসেছিলো, তো সেটাই বললো যে চলো ওই প্যাকেটটা ভাঙো, প্যাকেটটা খোলার পরে আমরা দুজনে এটা দিয়ে খাই। তো সোনা একটু একটু খাচ্ছে আর আমরা দুজনে একটু খেয়ে নিলাম, এই আর কি। টেস্টি কিন্তু চানাচুরগুলো টেস্টি। ঝাল নেই, মিষ্টি ঝাল। তো দেখো আমাদের কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সন্ধ্যাটা এভাবেই কাটলো। তোমার দাদাভাইয়ের যেহেতু ডিউটি ছিল, তার আগের দিন একটু ছুটি নিয়েছিল। তো তোমার দাদাভাই কি গিফট দিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুব সত্যি কথা বলতে মানে ভ্যালেন্টাইন্স ডে বলে সত্যিই আলাদা কোনো দিন হয় না, কারণ প্রত্যেকটা দিনই মনে হয় স্বামী স্ত্রীর ভালোবাসার দিন, বা প্রত্যেকটা ভালোবাসার মানুষেরই। তারপরেও কিছু কিছু দিন মনে হয় একটু স্পেশাল হলে একটু ভালো লাগতো আর কি, সেটা ছোটো একটা ক্যাডবেরি হতে পারে বা একটা গোলাপও হতে পারে। আর সত্যি কথা বলতে তোমার দাদাভাই এইসব দিনগুলো স্পেশাল মানে অতটা ভাবে না, ওর কাছে মনে হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা মানে এনে দিলে সেটাই আসল ভ্যালেন্টাইন্স ডের আর কি পূর্ণতা। তো আলাদা করে যে এইসব দিন মনে রেখে কিছু করবে বা কি, ও ওই টাইপের অতটা ভাবে না। যাই হোক, তাই বলে যে ভালোবাসা কম আছে সেরকম মানে ব্যাপারটা কিন্তু না। এরকম অনেকেই আছে, কেউ একটু এইসব নিয়ে মাতামাতি করে, আবার কেউ বা তার মনেই থাকে সব কিছু, তার যখন যেটা প্রয়োজন সেটাই আমার রুটি ঘুগনি হয়ে গেছে, এই আর কি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এইবার দেখো রান্না বান্না করতে চলেও বেশি রাতে কিন্তু রান্না করেছিলাম রুটি আর একটু ঘুগনি, যেহেতু পরপর কন্টিনিউ কয়েকদিন লুচি খাওয়া হয়েছিল, জন্য ভাবলাম যে রুটিই করি আর ঘুগনি করি। তো এদিকে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, আজকে একটু ঝোল ঝোল করলাম এই রুটি। তো দেখো ছেলে কোলে নিয়ে ভিডিওটা করছিলাম, আর এক হাত দিয়ে ঘুগনি ঢালছিলাম জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। মাঝে মাঝে রান্নার সময় এতটাই ও দুষ্টুমি করে যে ও মানে তখনই কোলে উঠবে, এই আর কি। তখন ওর বাবার কাছে থাকতেই চায় না, তো ওকে কোলে নিয়েই দেখো কাজ সারতে হচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে অরিজিনাল এখানে ভয়েসটা শেয়ার করতে পারলাম না, কারণ তোমার দাদাভাই একটু গান শুনছিল, এই জন্য গান চলে আসলে আবার সমস্যা হয়, এই জন্য আর কি গানটা মিউট করে দিলাম। তো দেখো ওকে নিয়েই কিন্তু এভাবে আমার মাঝে মাঝে কাজ করতে হয়, রান্না করতে হয়। ধরো বাসন মাজছি, সেই সময় এসে ও কোলে উঠতে চাবে, মানে এরকম ওর বায়না থাকে। আবার এরকম হয় যখন ওর বাবা কোনো কাজে ব্যস্ত থাকে তখন ওর বাবার কাছে যেতে হবে, তখন আমার কাছে থাকতেই চাইবে না, এরকম মানে যখন যে কাজে ব্যস্ত থাকে ওর তখন তার কাছেই যেন যেতে হয়। তো তারপরে দেখো তোমার দাদাভাইকে রুটি আর ঘুগনি দিয়ে দিয়েছি, পরপর একটু ময়দা খাওয়া হচ্ছিলো জন্য ভ্যালেন্টাইন্স ডে দিন কী করবো, রুটি আর ঘুগনিই করলাম। তো সেটাই এখন রাতে খেয়ে নিয়েছি। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে ভালো। তো আমি যেটাই করি সেটাই ভালো লাগে, এই আর কি ব্যাপার। আর সত্যি না, ও ভালো খায় আমার রান্নাটা। বলে যে বিয়ের আগে পর্যন্ত আমার অনেক কিছু ইচ্ছা করতো, মাঝে মাঝে ফোন দেখলে এটা খাই ওটা খাই, কিন্তু এখন সত্যি কথা বলতে আর কোনো কিছু মনে হয় না, সেরকম আফসোস লাগে নাই আর কি। তো দেখো খেয়ে দিয়ে ঘরেও চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেজে নিয়েছি, আর সোনার বাবার সঙ্গে বাইরে রয়েছে, এখনও ঘরে ঢোকেনি। আর একটা মানে কি বলবো, মানে একটা ফল নিয়ে বসেছি, সেই ফলটা ইচ্ছা করে না কোনো সময় যে মানে বেছে খাই। সত্যি কথা বলতে ছেলের জন্য নিয়ে এসেছিলো, কিন্তু ছেলে খায় না, এই ফলটা খেতে চায় না। কিন্তু আমারও মানে আলস্যতার কারণে বেছে খাওয়াই হয় না। অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, তা ভাবলাম যে একটা একটা করে মানে অনেক দিন আগে নিয়ে আসা, কিন্তু এখনও রয়েছে। অনেক দিন আগে একটা খেয়েছি, আবার আজকে নিয়ে বসেছি।
তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো জাস্ট দেখো, মানে বেদানাটার কালার একদম টকটকে লাল, দেখছো? কিন্তু কি বলো তো, অনেকটা বড় একটা বেদানা। ছেলের জন্য তো নিয়ে আসা হয়েছিল, কিন্তু ছেলে খেতে যায় না বেদানাটা, একদম রস করে দিলেও খায় না। একটু হয়তো হালকা মানে মিষ্টি, কিন্তু তারপরেও একটা হালকা একটা কষ ভাবের জন্য খেতে চায় না। তো অনেক দিন আগে থেকেই নিয়ে এসছে, খেতে 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 এখনও একটা রয়েছে, আর একটা রয়েছে ছোটো দেখে সেটা। তো এখন এটা আস্তে আস্তে খাবো, ওই জন্য আর কি নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে, এরপরে বাড়ি থাকবো না আবার। যার কারণে এখন আস্তে আস্তে ফ্রিজ মানে খেতে খেতে পরিষ্কার করতে হবে, ফুরিয়ে ফেলতে হবে ফ্রিজের সব কিছুই আর কি। সত্যি কথা বলতে যে কোনো ফল কেটে খেতে আমার সত্যি খুবই মানে অলসতা লাগে, কিন্তু এটা সব থেকে বেশি। বেদানাটা একদমই মানে বেছে খাওয়ার জন্য খাওয়া হয় না। সব থেকে আমার চটজলদি খেতে আমার আঙুর ফলটা খুব ভালো লাগে, এখন আঙুর পাওয়া যায়, তো ওটা ধুয়ে মানে সঙ্গে সঙ্গে খাওয়া যায়, কিছু করা লাগে না। এই জন্য অন্য কোনো ফল, আমি আপেল কলা খুব একটা ভালো খাই না বললেই মানে চলে, একদমই ভালো লাগে না। আর অরেঞ্জ খাই, কিন্তু মেন আঙুর ফল এই টাইপেরগুলো আমার খেতে ভালো লাগে, বেশ ধুয়েই টপ করে খাওয়া যায়, এই জন্য মানে বাছার কোনো ব্যাপার নেই, কাটা বাছার। এটা সব থেকে মানে বোরিং একটা কাজ, যে এখন বেদানাগুলো ছাড়িয়ে খাচ্ছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।